এবারে শীতের খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগীন। রায়হান, ঢাকায় তেমন একটা শীত না পড়লেও নীলফামারীতে নিশ্চয়ই শীত পড়েছে। সেখানকার এখন তাপমাত্রা সর্বশেষ কত জানতে পেরেছেন কিনা? নীলফামারীতে তাপমাত্রা সর্বনিম্ন 15 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজকেও সকালবেলা 6টার পরিমাপে যে নীলফামারী যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তারা জানিয়েছে যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকের মধ্যে। ইতিমধ্যে শীতার্ত মানুষকে রক্ষার জন্য বা শীত মোকাবেলায় জেলা প্রশাসন প্রয়োজনীয় যে শীত বস্ত্র দরকার তার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে কথাটি এখানে শীত বিষয়ক খুব গুরুত্ব দিয়ে বলা দরকার। নীলফামারী জেলায় যে তাপমাত্রা চলছে, দিনের বেলায় যেমন সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে, সকালের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু তাপমাত্রা আবার এই 15-16-র কাছে নেমে আসছে। ফলে এই যে তাপের বৈষম্য, যে সারাদিনে অনেক বেশি উত্তাপ থাকছে এবং দিন শেষে এটি নেমে যাচ্ছে, ফলে এটি কিন্তু প্রাণী এবং উদ্ভিদের জন্য মারাত্মক রকমের প্রভাব ফেলছে। এবং যে কথাটি আবহাওয়া অধিদপ্তর তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের জানিয়েছে যে আগামীতে যেমন একটা শীত আসতেছে এবং এই যে তাপের যে প্রভাব, বৈষম্যের যে প্রভাব, দিনের বেলা অনেক বেশি তাপ থাকতেছে, সন্ধ্যার দিকে এবং সকালের দিকে তাপ অনেক কম থাকতেছে। এর প্রভাবে আলু, এই মুহূর্তে আপনি জানেন যে আলু রয়েছে খেতে, আলুর কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। অনেক আলুর গাছ মারা গেছে কিছুদিন আগে, 15-20 দিন আগে যে টানা 4-5 দিনের বর্ষণ হয়েছে, সেটার একটা প্রভাব রয়েছে। এবং তার পাশাপাশি এই শীতের এই যে তাপের বৈষম্য, এর কারণে কিন্তু আলুর উপরে মারাত্মক একটা প্রভাব পড়েছে। এবং এর পাশাপাশি শীতের যে অন্যান্য সবজি মাঠে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর পাশাপাশি শীতের যে অন্যান্য সবজি মাঠে রয়েছে সেগুলোর উপরে প্রভাব হচ্ছে। কৃষক কিন্তু এটার কারণে, এই শীতের এই যে বৈষম্যের, তাপমাত্রার বৈষম্যের কারণে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি যে শীতার্ত মানুষ যারা বিশেষ করে ছিন্নমূল স্টেশনে, বাস স্ট্যান্ডে এরকম জায়গায় ঘুমায়, তাদেরও কষ্ট বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই মাসের শেষ নাগাদ কিন্তু একটা মাঝারি শৈত্যপ্রবাহ দেখা মিলতে পারে এবং সেই সময় পরিস্থিতি আরো খারাপ হবে। শাকিল, এই হচ্ছে আমার কাছ থেকে শীতের পরিস্থিতির খবর নীলফামারী জেলায়। রায়হান, আপনাকেও ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানছিলাম, নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান সবুক্তগীন।